আপনি এসেছেন, আসুন স্বামী, আমার শয়ন পক্ষে আসুন। বেঈমানি শয়তানি গুণাচারী, আগে সত্যি করে বল শয়তানি, তোর শয়ন পক্ষ থেকে যে পুরুষ মানুষটি পালিয়ে গেল সেই পুরুষ মানুষটি একটি বলছেন স্বামী, আমার শয়ন পক্ষে অন্য পুরুষ মানুষ না স্বামী না, আমার শয়ন পক্ষে অন্য পুরুষ মানুষ কোনদিনও আসতে পারবে না। তুমি কেন যে আজ আপনি আমাকে ভুল বুঝছেন? আমার শয়ন পক্ষে অন্য পুরুষ মানুষ কোনদিনও আসতে পারবে। তুমি সহ্য করো না, কেন চেষ্টা করো না চিত্রাঙ্গরা? আমি নিজের চোখে দেখেছি ওই পুরুষ মানুষটি আমাকে দেখে ভয়ে পালিয়ে গেল। তুমি আমার সঙ্গে বিশ্বাস কেন করেছ? তুমি করো ফেলে, তুমি করো ফেলে। তুমি আমাকে কথা বলো না, আমার শয়ন পক্ষে অন্য পুরুষ মানুষ কোনদিনও আসতে পারবে না। তুমি কেন যে আজ আপনি আমাকে ভুল বুঝছেন? ওগো স্বামী, এইটি আপনার ভালোবাসার প্রতিদান। এই জন্য কি আমি আপনাকে আমার জীবন মরণ দিয়ে ভালোবেসেছিলাম? বলো স্বামী, বলো, এই কি তোমার ভালোবাসার প্রতি? এই জানলে করে জীবন দিতাম, এই জানলে করে আমার জীবন দিতাম। আমি মন দিতাম না তোমারে, ভুলে যদি যাবি বন্ধু, ভালোবেসে মরে, ভুলে যদি যাবি
এই পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হই না মনের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া তুমি আমাকে বারবার কলঙ্কিনী বলে লজ্জা দিও না। যদি আপনার বিশ্বাস না হয় আমি কলঙ্কিনী হয়ে এই পৃথিবীতে বাঁচতে চাই না। তুমি তোমার তরবারি দিয়ে আমাকে দুভাগ করে দাও স্বামী, আর আমি কলঙ্কিনী হয়ে বাঁচবো না। তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে মৃত্যু। তবে আমার শেষ কথা শুনে যাও স্বামী, এ মৃত্যু আমার এটা মৃত্যু হবে না। আমি আপনার রোষে যে সন্তানকে গর্ভে ধরেছি আজ আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আজ আমার গর্ভের সন্তান মরবে। তুমি আমাকে মৃত্যু দাও, আর আমি পৃথিবীতে বাঁচতে চাই না। তুমি আমাকে মৃত্যু তুমি তো কলঙ্কিনী, তুমি তো নিঃশ্বাসের মেয়ে। এই জন্য আমি বিশ্বাস করি না যে তুমি আমার ঔরস গর্ভে ধারণ করেছ। আজ তুমি আমার শেষ করে চলে যাও চিত্রাং প্রধান। আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ। আজ রাত্রে আমি তোমাকে ছেড়ে এই মণিপুর ছেড়ে চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি না। না স্বামী না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। ওগো মায়েরা, তোমরা বলো না মা, নারী জীবনে যদি আমার স্বামী না থাকে কে শুনবে আমার মনের কথা? কে দেবে আমার ব্যথা ভরা হৃদয়কে সান্ত্বনা? ওগো মা, কেন তুমি অভাগিনী চিত্রাঙ্গনাকে জন্ম দিয়েছিলে? আজ আমার নিজের স্বামী আমাকে ভুল বুঝে সন্দেহ করে আমাকে ছেড়ে চলে গেল। পৃথিবীতে আর আমার আপন কেউ নেই। আমি তোমার কোলে বাঁচতে চাই মা, আমি তোমার কোলে বাঁচতে।
হারি মানুষ আমি মাগো হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি মাগো একা হয়ে গেছি এদিকে মণিপুরে অর্জুনের ওরসে চিত্রাঙ্গদার গর্ভে বভ্রুবাহনের জন্ম হল। চিত্রাঙ্গদার বভ্রুবাহকেরা অস্ত্রবিদ্যা নিযুক্তা করে তুললেন। বভ্রুবাহন কামাখ্যার মন্দির থেকে গঙ্গার দেওয়ান অর্জুনের মহামৃত্যুবান পেলেন। আজ বভ্রুবাহনের বয়স 20 বছর। একদা মণিপুর রাজসভায় আগমন করছে। বলেছিলে বন্ধু মোর কামে
আমি তোকে পৃথিবীতে জন্ম দিয়েছি
গো জননী আমার, গর্ভধারিণী মা আমার, কেন না আমার, মুছে ফেল তোমার চোখের জল। ওগো মা, পিতা মাতা গুরু কর্ণে শুনতে পাই, মায়ের তুল্য গুরু এ জগতে নাই। মা, আমি তোমার দয়ায় এই পৃথিবী এসেছি, এই পৃথিবীর আনন্দ ভোগ করেছি। আজ তুমি আমাকে আদেশ দাও জননী, যে আদেশ দেবে সে আদেশ আমি মাথা পেতে দেব। কিন্তু মা, আজ তোমার কাছে একটা আমার কথা। ওগো মা, আমি জন্মের সময় কি এমন ভুল করেছিলাম যে তুমি আমার বাবার পরিচয় এতদিন গোপন করে রেখেছ? কেন বলে দাওনি মা, কেন বলে দাওনি আমাকে আমার বাবার পরি? এই জন্ম যদি দিলে মা গো, কাঁদিস না বাবা, তুই আমার একমাত্র সন্তান। আমি তোকে নিয়ে পৃথিবীর দুঃখ ভুলেছি। ওরে, আমি যে তোর মা, আমি মা হয়ে তোর চোখের জল কেমন করে দেখবো বাবা? তুই কাঁদিস না রে বন্ধু, তোর মাকে আর কাঁদাচ্ছি না বাবা, তোর মাকে আর কাঁদা। এই জন্ম যদি তুমি আমাকে দিলে মা গো, মা গো, তুমি আমাকে সুখ দিলে না কেন? কি বাবা আমি করেছিলাম মা গো, তুমি কি বাবা আমি তুমি রাজমহলে বিশ্রাম করবে যাও, যাও মা, তুমি রাজমহলে বিশ্রাম
এটা হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠিরের রাজ সুযজ্ঞের ঘোড়া। এই ঘোড়ার মস্তক লেখা রয়েছে, এই ঘোড়া যে ধরবে তাকে তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে যুদ্ধ দিতে হবে। আমি তো তাই চাই, আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করবো, অর্জুনকে হত্যা করবো। বিভিন্ন রাজ্যে প্রেরণ করেছি। ওরে বালক, এই ঘোড়া তুই ছেড়ে দে বালক, এই ঘোড়া তুই ছেড়ে দে বাবা। না না না, এটা যুদ্ধে না, ধর্মযজ্ঞের ঘোড়া। তুমি কি ভেবেছ তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধ? এই জন্য অহংকার মত্ত হয়ে ঘোড়ার মস্তক রেখে দাও। যে ঘোড়া ধরবে তাকে অর্জুনের সঙ্গে যুদ্ধ দিতে হবে। যুদ্ধ করো অর্জুন, যুদ্ধ করো। আজ আমি অর্জুনকে হত্যা করেছি। আমি আমার মাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করেছি। আজ আমি আমার মায়ের কাছ থেকে জানবো কি আমার পিতৃর পরিচয়, কে আমার বাবা। মা গো, কেন তুই আজ আমার মামা বলে দেখেছিস বাবা? একটি বপ্রু তোর সর্বাঙ্গ শরীর রক্তে লৌল। বল বপ্রু, বল তোর কি হয়েছে রে? বল বাবা, বল তোর কি হয়েছে বাবা? মা, মা গো, তুমি চিন্তা করে না মা। আজ আমি তোমাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করেছি মা। ওই দেখো, ওই দেখো, আমি অর্জুনকে হত্যা করেছি।
আমি তো তোকে তৃতীয় পাণ্ডব অর্জুনকে যুদ্ধে পরাস্ত করছি বলেছিলাম, কেন তুই অর্জুনকে হত্যা করলি রে বন্ধু? তুই আজ আমার হাতের সাকা স্মৃতির সিঁদুর সকলে মধ্যে দিলি রে বন্ধু, সকলে শেষ করে আমি তোমার ছেলে যুদ্ধে জয়ী হলো, তোমার আনন্দ হওয়ার কথা, কিন্তু কেন মা তোমার দু চোখে জল, তুমি কাঁদছ? মা, আমি আজও বুঝতে পেরেছি তুমি আমার বাবার পরিচয় গোপন করে রাখবে না। আর তুমি আমার বাবার পরিচয় গোপন করে রেখো না। বলে দাও মা, বলে দাও কি আমার বাবার পরি। শুনবি রে বন্ধু, তোর বাবার পরিচয় তোর বাবা অন্য কেউ নয় রে, তোর বাবা এই তৃতীয় পাণ্ডব অর্জুন। আর তুই এমনিও ভাগা, তুই ছেলে হয়ে নিজের বাবাকে নিজেই হত্যা করেছিস। আজ তুই আমার হাতের সাজা স্মৃতির সিঁদুর সকলে মধ্যে দিলি রে বন্ধু, সকলে শেষ করে মা গো, এটা তো তোমার ভুলের জন্য হয়েছে। ওগো মা, কেন এতদিন হয়ে গেল তুমি একবারও আমাকে বলে দিলে না অর্জুন আমার বাবা? ওগো মা, আজ আমি যে মহাপাপী মা, মহাপাপী, তাই পবিত্র জীবন নিয়ে পৃথিবীতে বাঁচবে না। আজ আমি আমার বড় বাড়ি দিয়ে আজ আমি তুই একটি করছি বাবা, তোর বাবা তো চলে গেল, তোর বাবা আর কোনদিন ফিরে আসবে না। তুই চলে গেলে কে বলবে আমাকে মা? তুই আমার কোল উজাড় করে দিস না রে বন্ধু, আমাকে মেরে যাস না বাবা, তুই আমাকে কাঁদলে যে তোর বাবা কোনদিন আমাদের কাছে ফিরে আসবে না রে। তোর বাবা আমাদের ছেড়ে চলে গেল বাবা, কাঁদলো তোর বাবার আমাদের কাছে ফিরে আসবে না বাবা, কোনদিনও ফিরে আসবে আমার অপরাধী। দেহ লইয়া বল আমি এখন কোথায় যাই,
কেহ না বাবা মা গো তুমি বলো না মা আমার বাবা কি আর কোনোদিন ফিরে আসবে না মা বলো না মা আমি কি আমার বাবার দেখা পাবো না বলো না মা আমি কি আমার বাবাকে ফিরে পাবো কাঁদিস না বাবা কাঁদলো তোর বাবা আর কোনোদিনও আমাদের কাছে আসবে না অনেক এই পৃথিবীর নিয়ম যে পৃথিবী ছেড়ে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না বাবা তোর বাবা আর কোনোদিন আমাদের কাছে আসবে না রে কোনোদিন আসবে রইল রে তো সোনার ঘর বাঁধি ও বাবা রইল রে তোর সোনার ঘর বাঁধি
চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা, তোমার দুজনে যাও, তুমি জানছো, বলো চিত্রাঙ্গদা, আজ তুমি আমাকে কি জন্য স্মরণ করেছ? এটি এখানে কে পড়ে রয়েছে? আমার সবার ভগবান, আমার ছেলে বদ্রুবাগন তার বাবার পরিচয় না জেনে সে ছেলে হয়ে নিজের বাবাকে নিজে হত্যা করেছে। আজ আমার হাতের শাখা স্মৃতির সিঁদুর সকলই মুছে দিয়েছে। তুমি অভাগিনী চিত্রাঙ্গদা, স্মৃতির সিঁদুরের মান রক্ষা করো। তুমি আজ আমাকে আমার স্মৃতির সিঁদুর ফিরাইয়ে চিত্রাঙ্গদা, সেই অর্জুনের পুনরায় জীবন ফিরে পেতে হলে নাগ লোকে নাগরাজ বাসুকির কাছে রয়েছে নাগমণি। ওই নাগমণি পরশে অর্জুন পুনরায় জীবন ফিরে পাবে। কিন্তু কে পারবে, কে পারবে ওই দুর্লভ নাগমণি আনতে? আমি নাগবধূ আমার পিতার জীবন ফিরে দিতে আমি এখনই চললাম ওই নাগ লোকে। নাগলোক থেকে নাগমণি নিয়ে আসছে, সঙ্গে রয়েছে বদ্রুবাহনের দাদু ভাই নাগরাজ বাসুকি। এই নাও প্রভু, আমি বহু কষ্ট করে নাগলোক থেকে নাগমণি নিয়ে এসেছি। আপনি আমার বাবার জীবন ফিরিয়ে দিন। তুমি যেত না বাবা, আমি এখনই অর্জুনের জীবন ফিরিয়ে দিচ্ছি। আমি অর্জুনের জীবন ফিরিয়ে দিচ্ছি। অর্জুন, তোমার পুনরায় জীবন ফিরিয়ে দিয়েছে তোমার ছেলে বীর বদ্রুবাহন। একই বলছেন কেশব, আমার ছেলে বদ্রুবাহন? হ্যাঁ হ্যাঁ অর্জুন, তোমার ছেলে বদ্রুবাহন। আর ওই দেখো সামনে দাঁড়িয়ে রয়েছে তোমার স্ত্রী চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা, আমি তোকে কতই না ভুল ভেবে, কতই না দুঃখ দিয়েছি, কতই না কষ্ট দিয়েছি। তুই তোর স্বামী অর্জুনকে ক্ষমা করে দে চিত্রাঙ্গদা। তুই আজ অর্জুনকে ক্ষমা করে দে। অগো স্বামী, তুমিও কথা বললো না। এ দোষ তোমার দোষ নয়, এ যে বিধির বিধান, এই জন্য ঘটেছে কালে কালে। অগো স্বামী, আজ আমার একটা মিনতি রাখুন। আমার বাবার বাড়ি মণিপুরে রাত্রিটা থাকবেন। কাল সুপ্রভাতে আপনারা হস্তিনাপুর যাবেন। হে স্বামী, আজ আমার মিনতি রাখুন। চলুন স্বামী, চলুন। আমার বাবার বাড়ি মণিপুরে রাত্রিটা